নমস্কার বন্ধুরা, তোমরা যারা এবছর মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তি হচ্ছ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশনে এমএ, এমএসসি, এমকম এ ভর্তি হচ্ছ, তো তোমাদের জন্য আগের ভিডিওতে পোস্ট গ্রাজুয়েশনে কি কোর্স অফার করা হয়, সিট ইনটেক ক্যাপাসিটি নিয়ে বলেছিলাম। আজকের ভিডিওতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। তো বন্ধুরা, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করি। অর্থাৎ তোমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা দেখে নাও। তো হিউম্যানিটি এবং সোশ্যাল সায়েন্সের জন্য অর্থাৎ যারা এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস ডিগ্রি নিয়ে পড়াশোনা করবে, তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী রয়েছে। তো অ্যারাবিক সাবজেক্টে অর্থাৎ অ্যারাবিক কোর্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, অনার্স ডিগ্রি ইন অ্যারাবিক আন্ডার দ্য 10+2+3 স্কিম এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ 10+2+3 এক্সামের রেজাল্টের উপর তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। এই 10+2+3 অর্থাৎ বন্ধুরা মাধ্যমিক, এইচএস এবং তোমাদের যে গ্রাজুয়েশন 3 বছরের, সেই গ্রাজুয়েশনের মার্ক মিলিয়ে টোটাল মেরিটের উপর তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ 101টি সিট রয়েছে অ্যারাবিকে। আশা করি বন্ধুরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে বলি বন্ধুরা, এমএ অর্থাৎ মাস্টার অফ আর্টস বেঙ্গলি যারা ভর্তি হবে, তোমাদেরও একই 10+2+3 কোর্স অনুযায়ী তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। আশা করি তোমরা এই 10+2+3 বুঝতে পেরেছো। আবারও বলি বন্ধুরা, 10+2+3 অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস এবং গ্রাজুয়েশন অর্থাৎ 3 বছরের যে গ্রাজুয়েশনের মার্ক, সেই সম্পূর্ণ মার্ক মিলিয়ে মেরিট তৈরি করা হবে। সেই মেরিট অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে। এবং তোমাদের বলি, এই বেঙ্গলি কোর্সের টোটাল সিট কিন্তু 72টি রয়েছে। এবং মোরা এমএ, এমএসসি ইকোনমিক্সে 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট তৈরি করা হবে। এবং ইনটেক ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ 37টি। এমএ এডুকেশনে একই রয়েছে, 10+2+3 অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। 49টি সিট রয়েছে। ইংলিশেও একই রয়েছে। এবং এমএ, এমএসসি জিওগ্রাফিতেও একই, অর্থাৎ 10+2+3 অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং 37টি তোমাদের সিট রয়েছে জিওগ্রাফিতে। এবার বলি বোনেরা, হিস্ট্রিতে একটু চেঞ্জ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো হিস্ট্রিটা বলা হচ্ছে বোনেরা, বিএ পাস্ট উইথ হিস্ট্রি ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএ পাস করো না কেন, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস এট লিস্ট সেকেন্ড ক্লাস অনার্স পাস্ট ইন রেসপেক্টিভ সাবজেক্ট। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে হিস্ট্রি সাবজেক্টে সেকেন্ড ক্লাস পাস হতে হবে, অর্থাৎ অনার্সে সেকেন্ড ক্লাস পেতে হবে। সেখানে ইন দ্য কেস অফ পাস্ট বিএ মোর দেন 1 year ago 2% মার্ক শুড বি ডিডাক্টেড ফর ইচ ইয়ার। অর্থাৎ বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কোনো বছর গ্যাপ করে থাকো, অর্থাৎ তুমি হিস্ট্রি অনার্সে পাস করেছো এবং হিস্ট্রি অনার্সে তুমি কোনো বছর গ্যাপ করে থাকো, পরের বছর তুমি পাস করেছো, তাহলে তোমরা যে বছর অনুযায়ী তোমরা গ্যাপ করেছো, সেই বছর অনুযায়ী তোমাদের 2% করে মার্ক কমানো হবে। এমনকি বন্ধুরা, তোমরা ধরে নাও এবছর ভর্তি হওনি আর তারপরের বছর তুমি ভর্তি হয়েছো, তাহলেও কিন্তু তোমার 2% করে মার্ক কমানো হবে। অর্থাৎ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, টোটাল সিট এই 72টি রয়েছে। আরো একবার বলি বোনেরা এই বিষয়টি, তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএ পাস করতে হবে, অর্থাৎ ব্যাচেলার আর্টস পাস করতে হবে। সেখানে তোমরা সেকেন্ড ক্লাস পেতে হবে। এবং তোমরা যদি কোনো বছর গ্যাপ করে থাকো, তাহলে তোমাদের 2% ইয়ার অনুযায়ী কমানো হবে। অর্থাৎ 2 বছর গ্যাপ থাকলে 4% কমবে, 3 বছর গ্যাপ থাকলে 6% মার্ক কমে যাবে। সেই অনুযায়ী তোমরা কিন্তু মেরিট তৈরি করা হবে। সেই মেরিট অনুযায়ী তোমাদের লিস্ট তৈরি করা হবে। এবং স্টুডেন্ট মাস্ট প্রোডাক্ট, অর্থাৎ তোমরা যা বাইরের ইউনিভার্সিটি রয়েছে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি বোনেরা, এম এ ফিলোজফিতে 10+2 অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ একই রয়েছে, 72টি সিট রয়েছে, অর্থাৎ 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি করা হবে। এম এ পলিটিক্যাল সায়েন্সে একই রয়েছে, 72টি সিট রয়েছে। এম এ সংস্কৃতেও একই রয়েছে, আর 101টি সিট রয়েছে। এম এ সাঁওতালিতে, তো এখানে কিছু চেঞ্জ রয়েছে বন্ধুরা, যে 45% মার্ক যারা জেনারেল রয়েছে তাদের 45% মার্ক থাকতেই হবে, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং এসসি এসটি পিএইচ ক্যাটাগরি যারা রয়েছে তাদের 40% মার্ক থাকতেই হবে এই সাবজেক্টে।
তাহলেই তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং টোটাল সিট রয়েছে 51টি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আবারও বলি বন্ধুরা, এমএ স্যাটেলাইটে ভর্তি হওয়ার জন্য তোমাদের 10+2+3 অনুযায়ী মেরিটটি তৈরি হবে। এবং তোমাদের বলা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তাদের 45% এই সাবজেক্টে মার্ক থাকতে হবে। এবং যারা এসসি এসটি পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের 40% মার্ক থাকতেই হবে। এরপরে চলে আসবো সায়েন্স নিয়ে। সায়েন্স, মাস্টার অফ সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ কোর্স বটানি। বটানিতেও তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি হবে। ইনটেক ক্যাপাসিটি 37টি। কেমিস্ট্রিতেও একই রয়েছে বন্ধুরা, 37টি সিট রয়েছে। ম্যাথামেটিক্সেও একই রয়েছে, 49টি সিট রয়েছে। ফিজিওলজিতেও তোমরা দেখতে পাচ্ছ 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি করা হবে এবং ইনটেক ক্যাপাসিটি 37টি রয়েছে। ফিজিক্সেও একই রয়েছে, টোটাল 37টি সিট রয়েছে। বিএসসি সেরিকালচারে একটু চেঞ্জ রয়েছে, বলা হচ্ছে এর 11 বিএসসি ডিগ্রি ইন সেরিকালচার, এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যাসোসিয়েটেড বায়োসায়েন্স ফিল্ড আন্ডার দ্য 10+2+3 অথবা 10+2+4 স্কিম অফ এক্সামিনেশন। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স সেরিকালচার এবং এগ্রিকালচার এবং হর্টিকালচার নিয়ে পড়েছো, সেখানে তোমাদের বায়োসায়েন্স যাদের রয়েছে তাদের 10+2+3 অনুযায়ী এবং 10+2+4 অনুযায়ী মেরিটটা তৈরি হবে। অর্থাৎ বন্ধুরা, যাদের গ্রাজুয়েশন 4 বছর রয়েছে সেই অনুযায়ী মেরিট তৈরি হবে এবং যাদের গ্রাজুয়েশন 3 বছর রয়েছে সেই অনুযায়ী মেরিট লিস্টটি তৈরি হবে। এবং টোটাল 37টি সিট রয়েছে। এমএসসি জুওলজিতে বলা হচ্ছে 10+2+3 অনুযায়ী মেরিট তৈরি হবে, সেখানে 37টি সিট রয়েছে। এরপরে বলি বন্ধুরা, লো নিয়ে। অর্থাৎ লো ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমাদের কোর্স তোমরা দেখতে পাচ্ছ লো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বন্ধুরা, সিকিউরড এট লাস্ট 50% মার্ক ইন এ ব্যাচেলর অফ লো ডিগ্রি or it equivalent degree from a BCI recognized university। অর্থাৎ বন্ধুরা, বিসিআই নির্ধারিত যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা এই লো নিয়ে পড়াশোনা করেছো, সেই লো ডিগ্রিতে তোমাদের 50% মার্ক থাকা অনিবার্য। অর্থাৎ যাদের 50% মার্ক রয়েছে তারাই কিন্তু এলিজিবল, অর্থাৎ লো নিয়ে তোমরা ভর্তি হতে পারবে এই ইউনিভার্সিটিতে। এবং ইনটেক ক্যাপাসিটি তোমাদের 49টি রয়েছে। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।